নবীজি আলাদাভাবে বলে দিয়েছেন আবার, কুল আমানতু বিল্লাহ, বলো আমি ঈমান নিয়ে আসছি আল্লাহর উপরে। এত সহজ এই কথাটা বলা, বাংলাদেশে সহজ, আপনারা তো সে অবস্থাটা দেখেন নাই। আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, শক্কর দাদা মুসলমান, লক্কর দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, আপনার তো 7 বংশ মুসলমান। তা আপনি তো কালমা পড়ছেন, গরু জবাই করেন আর খান, বেতের বাড়ি তো খান নাই কোনোদিন। এজন্য আপনাকে হুজুর আবার এটা কি কয়, রব্বুল আল্লাহ কইছি কই, আমাদের মায়ের ফিট বেশি একটা আসে নাই, পরীক্ষা তো আসে নাই। বেলালকে জিজ্ঞাসা করেন যখন বলছে রব্বুল আল্লাহ, যখন বলছে, আম্মার বিন ইয়াসিরকে জিজ্ঞাসা করেন, উনি যখন বলছেন আমি মূর্তি পূজা ছেড়ে দিয়ে, পূর্বের ধর্ম ছেড়ে দিয়ে এক আল্লাহকে ইবাদত করব, মানব, এই কথা বলার সাথে সাথে আসমান জমিন ভেঙ্গে পড়ছে তাদের উপরে। তাদেরকে জিজ্ঞাসা করেন, তখন বুঝতে পারবেন। এখনো ভারতবর্ষে দেখেন না, শুধু রব্বুল আল্লাহ না, শুধু 2-1 জনে বলছিল আই লাভ মোহাম্মদ। কি বলছে? মার কাহাকে বলে জেল ফুল হয়ে গেছে। কি হয়তো শুরু ঠিক পেলেন কা, আপনি জানেন ও খবর আছে, অন্যরা তো জানে না তেমন একটা। তাহলে বোঝা গেছে রব্বুল আল্লাহ তো অনেক বড় কথা। শুধু আই লাভ মোহাম্মদ এর অর্থ এটা না যে আমি মোহাম্মদের উপর ঈমান নিয়ে আসছি। আই লাভ মোহাম্মদ মানে কি ঈমানের সাথে সম্পর্ক না। যে কোনো মানুষ মহামানব হিসাবে, আদর্শ সুন্দর হিসাবে, আখলাক হিসাবে একথা বলতে পারে। হিন্দু অনেক নেতা আছে আই লাভ মোহাম্মদ বলে, বলে কি বলে না? এতটুকু বলার কারণে ইউপি, উত্তর প্রদেশে জেলখানা আর এখন বাকি নাই, পাও রাখার জায়গা নাই। তাহলে চিন্তা করেন, যখন বলবে এটা পাঙ্খাটা কই গেল, বাতাস লাগছিল ঘুরে গেছে, হালকা দিবে, আপনাকে দিবে রাখেন, এদিকে একটু হালকা দেখেন, একটু হালকা দেখেন, নাহলে আবার আওয়াজ বাড়িয়ে। তাহলে রব্বুল আল্লাহ, আল্লাহ আমার প্রভু, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, এই কথাটা বলার পরে পরীক্ষা আসবে কিনা? হযরতে বেলাল শুধু বলছেন রব্বুল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ইকরার করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের ইকরার করলেন। এই তাওহীদ রিসালাত মিলে পরিপূর্ণ ঈমান হয়। কি হয়? এই ঈমান হয়। আল্লাহু আকবার। মুজরাই বাইতুন নূর জামে মসজিদ বললে ছোট্ট হয়ে যায় এলাকাটা। গোটা থানার নাম কি? কুলিয়ারচর। কুলিয়ারচর নিবাসী মুসল্লিয়ানে কেরাম, পরীক্ষা কাহাকে বলে? আল্লাহু আকবার। ঠিক দুপুর 12টা, মরুভূমি, আরবদের, যারা আরবে গেছেন, নিচেও গরম পাথর, আবহাওয়া গরম। বেলালকে ধরে ফেললো, কাপড় খুলে ফেললো, নিচে 2.5 মণ গরম পাথর, মাঝখানে খালি গায়ে বেলাল, উপরে 2.5 মণ আরেকটা পাথর। 11 সর্দারের মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, ইকরামা বিন আবু জাহেল, 7 জনের হাতে দোররা, বেতের চাবুক, চামড়ার বেত। দেখবেন একটা লাঠির মাথায় চামড়া বাঁধা থাকে, যারা ঘোড়া চালায় এরকম ঘুরাইলে শু 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 আওয়াজ হয়, দেখছেন নি? হ্যাঁ, এটা যদি শরীরে লাগে কেমন লাগবে? চামড়া ফেটে যাবে, রক্ত চিৎচির করে বের হবে। কথা বুঝেন নাই? আবু জাহেল আঘাত শুরু করলো বেলালের উপরে। নিচে পাথর, উপরে পাথর, মাঝখানে খালি গায়ে বেলাল। শুধু বলেছে রব্বুল আল্লাহ। কি বলছে? রব আল্লাহ আমার প্রভু, রব সৃষ্টিকর্তা। আয় হায়, সিরাতের কিতাবে লেখে আবু জাহেল আঘাত করতেছিল, মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে।
বেদ দিল উতবাকে। উতবা আঘাত করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দিল ওই দুররা ওয়াইল ইবনে আসকে, মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, দিল ওয়ালিদ ইবনে মুগীরাকে, ক্লান্ত হয়ে গেছে, দিল ইকরামা বিন আবু জাহেলকে, ক্লান্ত হয়ে গেছে। 7 সরদার, কিন্তু হযরতে বেলাল জবান থেকে 1 সেকেন্ডের জন্য কোনো টু শব্দ করে নাই, বেহুশ অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখে শরীরের থেকে চিরচির করে রক্ত খালি বের হইতেছে। এমত অবস্থায় তারা চারপাশে দাঁড়ায় দেখতেছে। ওই অবস্থায় ছোট্ট একটি আওয়াজ আসতেছিল পশমের গোড়ায় গোড়ায় থেকে, সুম্মাস্তাকিম সুম্মাস্তাকিম রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, দৃঢ়তার একটা আওয়াজ আসতেছিল। সেটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। পশমের গোড়ায় গোড়ায় থেকে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ আওয়াজ আসতেছিল। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন কালিমা পড়ার পরে পরীক্ষাটা কেমনে দিছে। আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসার গ্রেফতার হয়ে গেছে, গাছ জ্বালাইছে। সিরতে মুস্তফা মুফতি ইদ্রিস সাহেব কান দেহলভী, সিরতে মুস্তফা মানে মুহাক্কিকানা সিরত, প্রত্যেকটা সিরতের হাওয়ালা নিচে লেখা আছে। সিরতের কিতাব জীবনে এরকম দেখি নাই, সিরতেরও হাওয়ালা লেখা আছে। হাওয়ালা বুঝেন? দলিল, দলিল প্রমাণ লেখা আছে নিচে। কোন কিতাব থেকে নিছে, কোত্থেকে কথাটা নিছে। শাইখুত তাফসীর দারুল উলুম দেওবন্দের মুফতি ইদ্রিস সাহেব কান দেহলভী, সকলের কাছে থাকবো এটা, সব ঘরে ঘরে থাকা ইমানি দায়িত্ব। আম্মার গ্রেফতার, গাছ জ্বালায়া গোটা গাছকে কয়লা বানাইছে। ওই কয়লার উপরে আম্মারকে খালি গায়ে উপরে চাপ দিয়ে ধরছে। চামড়া জ্বলে, গোশত জ্বলে, হাড্ডির ভিতর দিয়া ধোঁয়া উপরের দিকে আসতেছে। ওই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে কালিমা দাওয়াত দিতে যাইতেছিলেন, দেখে ফেলাইছে। দেখে বলতেছে, এই বেটা সর্দার, তোরা কি মানুষ? মানুষ মানুষের সাথে এরকম কাজ করে? এটা তো অমানবিক কাজ। এইভাবে জ্বলন্ত কয়লার উপরে সে ধর্ম পাল্টাইছে, সে তার ইচ্ছা। সে মূর্তি পূজারী ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছে, তাই বলি এরকম শাস্তি দিবা? মুশরিকরা বলতেছে, মোহাম্মদ বেশি মায়া লাগে, বেশি মায়া লাগলে টাকা দিয়া তাকে মুক্তি করে দাও। মানে গোলাম ছিল, গোলাম দাস, টাকা দিলে ছেড়ে দিবে। নবীজির কাছে টাকা আছে। নবীজির পাশে যাইতেছেন আর কইতেছেন, আহ আগুন কিভাবে ধোঁয়া বাইরে হইতেছে। একটু দোয়া করছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের উপরে যেভাবে ঠান্ডা হয়ে গেছো, আম্মার আল্লাহ আমার উপরে ঈমান আনার কারণে এত পরীক্ষা, আমি সুপারিশ করতেছি আগুন ঠান্ডা হয়ে যা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ও কুলিয়াতুল মুসলমান, কালিমা পড়েছ, পরীক্ষা দিতে হবে। আসতেছে সামনে পরীক্ষা, তোমাদের আসতেছে। ধরে ধরে ভারতের র আর ভারতের গোয়েন্দা তোমাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবে, তুমি মুসলিম না অমুসলিম। সময় আসতেছে, তাহলে প্রস্তুত থাকবেন তো? বেলালের রাস্তা অবলম্বন করবে তো? আম্মারের রাস্তা? নাকি দুই একটা ব্যাট দিলে দিবে না 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 আমি তো জয় শ্রীরাম, এরকম তো হবে না? হবে না তো? আমাদের নবীজিরা সকল নবী রাসূলগণকে আল্লাহ পাক পাঠাইছেন, প্রথম যেই শব্দটি, যেই দাওয়াত, সেটাই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত? ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ওই দুই শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, শেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শব্দ কয়টা? তাওহীদ রিসালাত। দাওয়াত দিতেছিলেন নবীজি 40 বছরের পূর্বে। সমাজে বিশ্বাস্ত, আলামিন, ভদ্র, আখলাক সুন্দর, এত সুন্দর ভদ্র, খেলাধুলা বেশি করে না, মিথ্যা কথা বলে না,
কি সুন্দর, সব ঠিক আছে। যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন অভদ্র, সাথে সাথে কয় উমা এটা পাগল হয়ে গেছে, এটা তো জাদুঘর, এটা তো গণক। আরে কি হলো? এই এই তোমাদের সমাজে এই মাত্র ভালো ছিল, টাকা পয়সা জমা রাখতো, সবাই স্বর্ণ গয়না জমা রাখতো। যখন বলছে এক আল্লাহর কথা, 360 মূর্তি বিরুদ্ধে এক আল্লাহর তাওহীদের কথা বলার সাথে সাথে এখন মুহাম্মাদের গলায় গামছা, মুহাম্মাদের রাস্তায় কাটা, মুহাম্মাদের উপরে পাথর, ঠিক কিনা? কি শুধু কি বলছে এক? সবাই বলতেছে কি রে, এটা পাগল হয়ে গেল নাকি? কেন? আমাদের 360 মূর্তি, আবার এই 360 মূর্তির বাইতুল্লাহর 4 কোণায় বড় বড় খোদা ছিল 4 জন, লাত, মানাত, উজ্জা, হুবল। এই 4 খোদার নেতৃত্বে বাইতুল্লাহ ঝুলতেছে 360 ছোট ছোট খোদা। বড় খোদা কয়জন? ছোট খোদা 360। 360 খোদা আমাদের সুপারিশ করে 4 বড় খোদার কাছে। ওই 4 বড় খোদায় তো আমাদের সব আরজু, আকাঙ্ক্ষা, মনের আশা পুরা করতে পারে না। ও মুহাম্মদ এক খোদার কথা কয়, এক খোদায় আমাদেরকে খাওয়াইবো কেমনে, রিজিক দিব কেমনে, বাচ্চা দিব কেমনে, সব আমাদের প্রয়োজনীয়তা পুরা করবে কেমনে? এটা মাথা নষ্ট যুক্তি, ঠিক আছে নি? কিন্তু আসলে কি কথাটা ঠিক? চিন্তা করছেন? কথা বুঝেন নাই? কয় কি রে, এটা কেমন কি হয়ে গেল? এক খোদার কথা বলে না, এটার মাথা নষ্ট, মাজনুন। এটা কি বলে? কোথেকে কি বলে? সাহেব, জাদুঘর। কোথেকে কি বলে? কাহেন, গণক। এই ট্যাগ লাগানো শুরু হয়ে গেছে। কিন্তু নবীজি 1 সেকেন্ডের জন্য তাদের অপবাদ, তাদের ট্যাগ, তাদের যত ধরনের জুলুম নির্যাতনের সামনে তাওহীদের পয়গাম পৌঁছাইতে গিয়ে 1 সেকেন্ড ও মাথা নত করে নাই। পাক্কা নিয়ত করো, যতক্ষণ পর্যন্ত শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, আল্লাহর জমিনে তাওহীদের পতাকা প্রতিষ্ঠিত হবে। ফাঁসি আসবে, জুলুম আসবে, পরীক্ষা আসবে, জেল আসবে, মুহাম্মাদের রাস্তা, বেলালের রাস্তা অবলম্বন করে মাথা পেতে নিব। শিরকের সামনে মাথা নত হবে না। 1 সেকেন্ডের জন্য শিরকের সামনে নবীজি আপোষ করেছেন না, মাথা নত করেছেন না, তাদের কোনো দাওয়াত গ্রহণ করেছেন না। আসছে পুরা গ্রুপ নিয়ে আসছে। কে আসছে? ওলীদ ইবনে মুগীরা, ফসীহ, বলীগ, কবি, কবি ছিল, বড় কবি, সাহিত্যিকতার উস্তাদ ছিল ওলীদ ইবনে মুগীরা। সাথে আসছে আস ইবনে ওয়াইল, নেতা। মুহাম্মদ, ঠিক আছে, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, যুবক তোমার দিকে ছুটতেছে, দল ভারী হয়ে যাইতেছে। আমরা আমাদের ধর্ম পালন করি, এক কাজ করো। কাজটা কি? 1 বছর তুমি আমাদের মূর্তির পূজা করো, আর 1 বছর আমরা তোমার খোদার পূজা করব, ইবাদত করব। একটা প্রস্তাব, মানলো না। দ্বিতীয় আরেক গ্রুপ আসছে, 1 বছর না 6 মাস। নবীজি মানলো না, কয় না থাক, 1 বছরও লাগবে না, 6 মাসও না, আমাদের যে পূজা চলতেছে শুধু একটু সামনে যায় দাঁড়াইও, সাপোর্ট করিও। কথা বুঝেন নাই? তিনটার কোন এক প্রস্তাব নবীজি গ্রহণ করছেন না। সাথে সাথে যখন তারা প্ল্যানিং করলো যেইভাবে হোক মুহাম্মদকে মূর্তির সামনে নিয়ে দাঁড়া করাইতে হবে, আল্লাহ পাক জিবরাইল যাও, আয়াত নিয়ে যাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হাবিব, আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, আপনাদের কাছে একটা প্রশ্ন, এখানে তো মূর্তি পূজা যারা করে তারা তো মুশরিক, তারা কি কাফের নাকি? মুশরিক। আল্লাহ পাক বলতেছেন, হে কাফের, কাফের সম্প্রদায়,
আবু জাহেল মুশরিক, উতবা মুশরিক, শাইবা মুশরিক, ইকরামা মুশরিক, সব মুশরিক, মূর্তি পূজা করে। আল্লাহ পাক বলতেছেন, হে কাফেররা, কেন? নবীজি যে এক আল্লাহর দিকে ডাকতেন, তাওহীদে খালেস, এক আল্লাহ, সেই তাওহীদকে তারা অস্বীকার করে মূর্তির পূজা করে, আল্লাহর সাথে শরীক করে। তো প্রথম তারা তাওহীদকে অস্বীকার করার কারণে কাফের, শিরক করার কারণে মুশরিক। ঠিক কিনা বলেন? এখনো কিছু হুজুর আছে দেখবেন, হ্যাঁ টেডি মার্কা হুজুর, হিন্দুদেরকে কাফের বলা যাবে না। ব্যাককলের ঘরে ব্যাককল, আবার টাইটেল লাগায় মুহাদ্দিস আফসারি, শাইখুল হাদিস তাফসীর লাগায়, টাইটেল লাগায়। কত ব্যাককল চিন্তা কর। নবীজির সাথে মূল যুদ্ধে তো হইল তাওহীদের বিষয়। কি? যে তাওহীদকে অস্বীকার করে, যারা অস্বীকার করে তারাই তো কাফের। এরপরে না শিরিক করে, পরে না মুশরিক। আল্লাহ পাক মুশরিক কুল ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেন নাই, বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বলছে কি না? আল্লাহু আকবার। তারপরে শেষের দিকে বললেন, মুশরিকরা, কাফেররা, শুনে রাখো, যেই মূর্তির তোমরা ইবাদত করো, কখনো আমি সেই মূর্তির ইবাদত করব না। আমি যেই আল্লাহর ইবাদত করি, তোমরাও সেই আল্লাহর ইবাদত করব না। লাস লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। এই মূর্তি পূজারীরা, তোদের মূর্তি নিয়ে তোরা থাক, আবার আল্লাহর ইবাদত নিয়ে আমি থাকবো। অর্থাৎ তোদের ফলাফল কিছুদিন পরে জানতে পারবি, তোরা সঠিক না ব্যাঠিক, আমিও ফলাফল দেখবো। আমি যে আল্লাহর ইবাদত করি সেটা সঠিক না ব্যাঠিক, কিছুদিন পরে ফলাফল জানতে পারবো। সুবহানাল্লাহ। সুতরাং স্পষ্ট হয়ে গেল, তাওহীদ আর শিরক এক জায়গায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশে যত আল্লাহর ওলিরা কাজ করে, একটু তাকান ভালোভাবে। আল্লাহর ওলি উজানি, আল্লাহর ওলি চরমুনাই, আল্লাহর ওলি ঢালকানগর, আল্লাহর ওলি হাটাজারি, আরো যত আল্লাহর ওলি সারা বাংলাদেশে আছে, সমস্ত আল্লাহর ওলিরা এক আল্লাহর দিকে দাওয়াত দেয় কিনা? জোরে কর, কয় আল্লাহর দিকে দাওয়াত দেয়? তাহলে এই গোটা বাংলাদেশ তাওহীদের ঘাঁটি। ঠিক কিনা? এই দেশে তাওহীদের ঘাঁটি আমরা কিয়ামত পর্যন্ত দেখতে চাই। হাত উঠান। আরো জোরে করে, আমরা কি দেখতে চাই কি চাই না? আমরা নবীজির উম্মত। এখানে ওলামায়ে দেওবন্দ, তাবলীগ জামাত, সমস্ত 360 আউলিয়া, 12 আউলিয়া, কওমি মাদ্রাসা, ফজরের আজান, মাগরিবের আজানে লক্ষ লক্ষ মসজিদে একসাথে এক আল্লাহর বড়ত্ব বয়ান হয়, গুণগান গায়। ঠিক কিনা বলেন? সুতরাং এই জমিন নিয়ে এখন ষড়যন্ত্র চলতেছে, শিরকের আড্ডাখানা বানানোর ষড়যন্ত্র চলতেছে। দিল্লিতে পরামর্শ হয়েছে, বাংলাদেশটাকে অঙ্গরাজ্য বানায়া শিরিকবাদীদের আড্ডাখানা বানাবে। সার্সে ভারতের গোয়েন্দা সংস্থা সার্সে এই কাজ করার জন্য ভারতের জঙ্গি সংগঠন RSS বাংলাদেশে ঢুকাইয়া দিছে ভারতের জঙ্গি সংগঠন ইসকন। একটাই তাদের স্লোগান, হরিরাম জয় শ্রীরাম। এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে নির্মূল করো। কথা বুঝলেন নাই? এই কুলিয়ার চরের যুবকেরা তাওহীদের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? শাহজালাল ইয়ামানি এক তাওহীদের দিকে ডাকছেন না 360 মূর্তির দিকে ডাকছেন? খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা কুতুবউদ্দিন কাকি, আর যত আল্লাহর ওলি আছে সমস্ত আল্লাহর ওলিরা এক আল্লাহর দিকে ডাকছেন কি ডাকেন নাই? সুতরাং আমরা তাওহীদ লেখা, কালিমা লেখা পতাকা বাংলাদেশে গাড়তে চাই ইনশাআল্লাহ। যদি লড়াই করতে হয়, আর যদি ফাঁসিতে ঝুলতে হয়, আর যদি হ্যান্ডকাপ লাগে, পায়ে যদি বেড়ি লাগে, আদালতের সামনে গিয়েও একটাই স্লোগান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যদি ব্রাশ ফায়ার হয়, হবে টুকরা হবে, কল্লা যাবে, সন্তান যাবে, তাওহীদের পতাকা এই শাহজালালের জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বর্তমান জমানায় কিছু যুবক আফগানিস্তানের জমিনে দেখাইয়া দিয়েছে তাওহীদের পতাকা কিভাবে উড়াইতে হয়।
গত রমজানের আগের রমজানে আমরা সফরে গেছি, সেখানে যাইয়া দেখি রিক্সার উপরে কালিমার পতাকা, সিএনজির উপরে কালিমার পতাকা, ভ্যান গাড়ির উপরে কালিমার পতাকা, অটো রিক্সার মাথায় মাথায় কালিমার পতাকা। কেমন সুন্দর লাগে ভাইজান, কেমন সুন্দর লাগে। কালা সাদা কাপড়, কালা লেখা, কেমন সুন্দর লাগে। সামনে যাইয়া দেখি স্টেডিয়ামের ঘেটে 32 ফুট লম্বা 2টি পতাকা পাত পাত করে উঠতেছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কালিমার পতাকা, ট্যাঙ্কের উপরে কালিমার পতাকা। হায় হায়, দৃশ্য কি রে, কিভাবে কি হয়ে গেল। আমেরিকা, রাশিয়া ভালোভাবে চেষ্টা করে দেখলো এই আফগানের জমিন হইল ইসলামের ঘাঁটি, ইসলামের মূলনীতি কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটাকে মিটাইয়া দিতে হবে, ইসলামের বাতি বুঝাইয়া দিতে হবে। কবজা করছে। আচ্ছা বলেন তো ভাই সাহেব, একটা দেশের ভিতরে সব মানুষ কি ইসলামপন্থী হয়? 50-50 ধরেন। অর্ধেক মানুষ ইসলামের বাতি জ্বালাইতে চাইছে, অর্ধেক মানুষ এমনি এমনি চলতেছে, জ্বালাইতেও চায় না, নিবাইতেও চায় না, ঠিক কিনা? রাশিয়া করলো আক্রমণ, হাইরা গেল। আমেরিকা করলো আক্রমণ, হেরাও হাইরা গেল। তো আগে তো 50-50 ছিল, কেউ জ্বালাইতো কেউ নিবাইতো। এখন তো 6,52,000 বর্গ কিলোমিটার সব জায়গায় বাতি চলতেছে। কথা কন না। তো আক্রমণ করে লাভ হইলো কি? আক্রমণ করে আরো ভালোই না হয়েছে, কি হয়েছে? ভালো হয়েছে নি? আল্লাহ বাতি নিবাইয়া দিবে, ইসলামের বাতি। আচ্ছা ভাইজান, এই বাতিটা যে আমি নিবাবো এত সহজ? নিবে দেখা সুইচ আছে না? আছে। এই বয়ান জানে, বয়ান শুনছে, এটা সুইচ আছে। এই সুইচ কি আমার কাছে? ওই বেড়ায় ঢাকা থাকে, দূর ঢাকায় মাইয়ারি সব বেপর্দা, সন্দেহ লাগে কারে বিয়ে করবো। গ্রাম থেকে একটা বিয়ে করে নিয়ে আসে, গ্রামের মেয়েরা একটু পর্দাশীল, ভদ্র বালা, বিয়ে করে নিয়ে আসছে। এখন বাসুর রাত, মুসুরি টুসুরি টানাইছে সুন্দর। এখন দুজন মুসুরির ভিতরে স্বামী স্ত্রীরা কয় বাতিটা বন্ধ করো। তো স্ত্রী তো গ্রাম দেশের, হ্যাঁ তো ওই যে হ্যাঁ যে কপি নিবাই, তো মা কইতো মেয়ের কইতো বাতিটা নিবা, নিবা গেছে না দেশে, নিবা গেছে না। হে অভ্যাসে অভ্যাসে স্বামী কয় বাতিটা নিবা, এই মুসুরির তলে থেকে কয় নিবে না, নিবে না গা। তো আমেরিকা রাশিয়া মনে করছে ও গ্রামের বাতি ফু দিলে নিবে যাইব। এরা আয়া মিসাইল মারা শুরু করছে, মিসাইল মারতে মারতে দেখে ইসলামের বাতি নিবে না। আরে বোকা, ইসলামের বাতি নিবে কিভাবে? ওই সুইচ আরশে আজিমে আল্লাহু আকবার। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। পছন্দ করবে না জর্জ বুশ, ডব্লিউ বুশ, রোনাল্ডো, বেঞ্জামিন নেতানিয়াহু আর নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, বাল ঠাকরে, আডবাণী পছন্দ করবে না। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ বাতি জ্বালায়া রাখবো। 14 গোষ্ঠীর মিসাইল মারলো, ইসলামের বাতি বুঝাইতে কথা বুঝেন নাই? বাংলাদেশটা তাওহীদের পতাকা থাকবে। ভারতের মোদি, বিজিবি, RSS, ইসকন, সবাই মিলে চেষ্টা করেও ইনশাল্লাহ তাওহীদের বাতি বুঝাইতে হ্যাঁ ক্ষতি করতে পারবে। মাদ্রাসার মেয়েদেরকে, 13 বছরের মেয়েকে পটকায়া পটকায়া বিভিন্ন কৌশলে নিয়ে ধর্ষণ করে ভিডিও ছেড়ে দিবে। ইসলাম মুসলমানের লাঞ্ছিতময় ছবি মানুষ দেখবে, এইরকম ক্ষতি করতে পারবে। কথা বুঝুন নাই? গাজীপুরে 13 বছরের মেয়ে কিভাবে নিয়ে ধর্ষণ করলো। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, 13 বছরের একটা মুসলিম নারীকে গাজীপুর থেকে নিয়ে এক মিডিয়া কয় 3 দিন, আরেক মিডিয়া কয় 4 দিন ধারাবাহিক ধর্ষণ করলো ইসকনের সদস্যরা। আর ইসকন তো 100% মুশরিক, মূর্তি পূজারী। গাজীপুরের মুসলমান, গাজীপুরের জমিয়ত, গাজীপুরের খেলাফত মজলিস, গাজীপুরের হেফাজত কোথায় ছিল? কোথায়
কোথায় ছিল? কিতাবে লেখে একজন মুসলিম নারী আটলান্টিক মহাসাগরের পারে যদি লাঞ্ছিত হয়, গোটা নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত যুবকের উপরে, মুসলমানের উপরে তার ইজ্জত রক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। হায় হায়, আজকে মুসলমান নারী ধর্ষিতা শাহজালালের জমিনে। ইন্না লিল্লাহ। বোঝা গেছে এই যুবকদের ঈমান দুর্বল। যুবক, তোমাদের কাছে হাত জোড় করতেছি, এমন কোন মাহফিল বাকি নাই যে এই মাহফিলে এইভাবে হাত উঠাই নাই। তোমাদের এই আত্মাটাকে একটু শুদ্ধি করো, তোমরা কবিরা গুনাহ বর্জন করো। এই ভারত যা আমাদের চিরশত্রু দুইটি দেশ, একটা হইল বিজেপি ভারত, আর একটা হইল বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ইহুদি। এই দুইটা মুসলমানদের চিরশত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ নাম নিয়া ইমানদারের আদাওয়াত, শত্রু ইহুদি 1 নম্বর, ওয়াল্লাযিনা আশরাকু মূর্তি পূজারী মুশরিক 2 নম্বর। এই দুই শত্রু কখনো তোমাকে ছাড়বে না। মাওলানা মহিবুল্লাহকে কোথায় কোথায় নিয়ে গেল, অপমান করলো, আবার কি ড্রামাবাজি শুরু করে দিছে। আল্লাহ পাক সমস্ত ভারতের যত দালাল আছে, থানায় থানায় রয়ের এজেন্ট আছে, ইসকনের সদস্য আছে, পুলিশের ভিতরে, সরকারি প্রশাসনের ভিতরে, সমস্ত কাপুরুষগুলোর বিরুদ্ধে এক মুসাকে দাঁড়া করাই দিয়েছে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। যুগে যুগে ডান্ডা লাগেনি রে, কথা কেন? ডান্ডা লাগেনি? রাশিয়া শেষ করে দিবে, বাতি শেষ করে দিবে, ন্যাটো, আমেরিকা, আফগানিস্তানের নাম নিশান মিটাইয়া দিবে। আল্লাহকে মুসা খাড়া করাই দিছে তালেবান নামক এক মুসা খাড়া করাই দিছে, ঠান্ডা করে দিছে পিড়াইয়া। কথা কন না, ঠান্ডা করাইছে নি? বাংলাদেশও ইনশাআল্লাহ এই দিল্লির কোন ষড়যন্ত্র এখনো প্রতিষ্ঠিত হবে না। ঘরে ঘরে মুসা দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলা? তাহলে এই তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। তাহলে আগে নিজেরা প্রস্তুতি নিতে হবে কিনা? আমি পাপিষ্ঠ, আমার হাতে আমার মুসলিম নারী ধর্ষিতা হয়, আমার হাতে আল্লাহর বিধান লাঞ্ছিত হয়, আমি কি করে আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করব? ঠিক কিনা ভাই সাহেব? আশ্চর্য হয়ে যাবেন। হায় হায়, কত আশ্চর্য লাগে। জবরদস্তি এই ইসকন চট্টগ্রামে তাদের অনুষ্ঠানে মেয়েদেরকে, ছেলেদেরকে জবরদস্তি বলতেছে, বলো হরে রাম হরে কৃষ্ণ, বলো হরে রাম হরে কৃষ্ণ। মিডিয়াতে আসছে, আমরা তো মিডিয়া দেখে দেখে বলতেছি না, নিজে দেখছি, মিডিয়াতে আসছে। আরেক জায়গায় কি বলছে, জোর করে বলতেছে, এইভাবে চাপ দিয়া দেয়, বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম যখন বলতে বলছে, বুড়া একজন মাস্টারের গলা টিপ দিয়ে ধরছে, বল জয় শ্রীরাম। সে জয় শ্রীরাম বলতে গিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুখ দিয়ে বের হয়ে গেছে। তাওহীদের কালিমা জবান থেকে বের হয়েছে, আল্লাহু আকবার। তাহলে বলুন, এই জমিনে তাওহীদের পতাকা গাড়তে হবে কি হবে না? আরো জনগণ প্রতিষ্ঠিত করতে হবে কি হবে না? যত বড় বাতিল আসুক, লড়াই করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জনগণ প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কোন বাতিল এই মূর্তি পূজারী কখনো মুসলমানদের সাথে কোনো যুদ্ধে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বদরে 313 জন তাওহীদে খালেস ওয়ালা নবীজির সাথে রব্বুল আল্লাহ বলছে, তারা এক আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 313 জন খালি হাতে, প্রতিপক্ষ 1000 আবু জাহেলের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, মূর্তি পূজারীর আকীদা বিশ্বাস। আল্লাহু আকবার বদরে আসছে, সবাই বলতেছে খালি হাতে টিকতে পারবে না, আধা ঘন্টা টিকতে পারবে না। মুনাফিকরা পিছনে ঠাট্টা করতেছে, অনেক মুনাফিক চলে গেছে। মুহাম্মদ দেখবা বুঝবা, কুরাইশি আবু জাহেলের সাথে যুদ্ধের পাঙ্গা লইছ, বুঝবা মুহাম্মদ আর সাহাবা আবু বকর ওমরের ঈমান হইল তাওহীদ, তাআল্লুক মা আল্লাহ। আল্লাহু আকবার। আর ঠিক আছে, সমস্যা নাই,
আল্লাহর নুসরত সাহায্য আসবেই আসবে। বদরে গেছে, ধুলাবালু হাতে নিছে নবীজি, শাহ হাতিল হুজু ছাড়ছে, এই দিক দিয়া বলছে যুদ্ধ শুরু, সশস্ত্র বাহিনী 1000, নবীজি 313 জন, লড়াই শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, ইমানি শক্তি সাহাবাদের, এক আল্লাহর জাতের উপরে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, পাহাড়ের চটানের চেয়েও ইমানি শক্তি বেশি ছিল। এই দৃঢ়তার কারণে জিব্রাইল, যাও ফেরেশতা নিয়ে যাও, মুরদিফিন 1000 ফেরেশতা, ইসরাফিল মিকাইল যাও 3000, 5000 ফেরেশতা নিয়ে সাহায্যে চলে আসছে। মাত্র 17 মিনিট লড়াই হলো, সশস্ত্র 1000 মূর্তি পূজারী পরাজিত, তাওহীদ ওয়ালা 313 জন জয়যুক্ত। সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দের ডাক যদি দিল্লি থেকে আসে, দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে, তাওহীদের পতাকা উঁচু হবে। যদি ডাক আসে, আমরা যদি আগে থেকে ইমানটাকে, আত্মাটাকে শুদ্ধি করে রাখি, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, সুদ ঘুষ বিহীন আমাদের ব্যবসা কামাই, এইভাবে যদি আমরা আত্মাটাকে শুদ্ধি করে রাখি, তারপরে যদি ডাক আসে তাওহীদ দিল্লিতে প্রতিষ্ঠিত করতে হবে, সেখানে আর একটা জমাত যদি ডাক দেয়, যুবকরা যদি খালি হাতে হাইয়া আলাল জিহাদ তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপাইয়া পড়ে, সেই জিব্রাইল ফেরেশতা আসবেনি? সেই মিকাইল ফেরেশতা আসবেনি? সেই ইসরাফিল ফেরেশতা আসবেনি? যখন ফেরেশতা আসবে, আল্লাহর নুসরত ইলাহি, নুসরত ইলাহি শুরু হয়ে যাবে, আর গজওয়া শুরু হয়ে যাবে। রব্বে যুল জালালের কসম, দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে। সুলতান মাহমুদ গজনবী দেখলেন দিল্লিতে শিরিক আর শিখ, উনি কি করলেন? 17,000 সেনাবাহিনী নিয়ে গজনি শহর থেকে আক্রমণ করলো দিল্লিতে। 17 বার আক্রমণ করার পরে গোটা দিল্লি কব্জা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। দেখেন 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 কিভাবে তাওহীদকে উনি প্রতিষ্ঠিত করেছেন। যখন দিল্লি কব্জা হয়ে গেল, কব্জা হওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখে সোমনাথ মন্দির, হিন্দুস্তানে মূর্তি পূজারীদের সবচেয়ে বড় মন্দিরের মধ্যে একটা খোদা, 27 ফুট লম্বা খোদা বাতাসের মধ্যে ঝুলতেছে। কথা বলে গিয়ে দিয়ে প্রমাণ বেদ্য এইভাবে 27 ফুট লম্বা মূর্তিরা ঝুলতেছে। সুলতান মাহমুদ গজনবী গোটা দিল্লি বিজয় করার পরে কালিমার পতাকা উঁচু করবে, কিন্তু ঘটনাটা কি? এত বড় খোদা ঝুলতেছে, রশ্মি নাই, খাম্বা নাই, বাঁধা নাই, টানাও নাই, ঝুলতেছে কিভাবে? ঘোড়া নিয়ে দৌড় দিল ডান দিকে, ঘোড়া নিয়ে দৌড় দিল বাম দিকে, 4 দিকে দৌড় দিল, কিছু পাওয়া যায় না। ঘটনাটা কি? মুশিরদেরকে বলল, মুশির পরামর্শ দাও, আমি তো ধাঁধায় পড়ে গেলাম। 27 ফুট লম্বা এত বড় মূর্তি ঝুলতেছে কিভাবে? এটা কি সত্য সত্য খোদা নাকি? কিন্তু তার অন্তরে তো এক আল্লাহর দৃঢ় বিশ্বাস বসা, আর অন্য কোন খোদা তার মাথায় তো ঢুকার কথা না। ঘটনাটা কি? এক মুশির ছিল অনেক শিক্ষিত, সে বলে, স্যার বুঝেন না কি? কয় আধা মাইল দূরে যায় দেখেন 40 মণ এক চুম্বুক মাকনাতিস সেখানে রাখা আছে। আবার আধা মাইল দূরে যায় দেখেন 40 মণের বিশাল বড় পাথরের মতো একটা মাকনাতিস চুম্বুক রাখা আছে। আর এই যে মূর্তি, লোহা, ভিতরে লোহা, লোহা ঢালাই করে 27 ফুট মূর্তি বানানো হয়েছে, ভিতরে সম্পূর্ণ লোহা। ওই 40 মণ চুম্বক, এই 40 মণ চুম্বক দুই দিকে টানতেছে, খোদা মাঝখানে ঝুলন্ত অবস্থায় আছে। কথাটা বুঝলেন নাই? আপনি 2টা চুম্বক হাতে নেন, মাঝখানে একটা বেলেট হাতে নিবেন, কালকে পরীক্ষা করবেন, এভাবে ধরবেন, বেলেটটা নিচে পড়বে উপরে না দুই দিকে থাকবে? মাঝখানে থাকবে নি?
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী দেখেন কিভাবে তাওহীদের পতাকা সেখানে প্রতিষ্ঠিত করেছে। ঘোড়া নিয়ে দৌড় দিলেন, বল আদিয়াতি দবহা ফল মুরিয়াতি কদহা। ঘোড়া নিয়ে দৌড়তে 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 যায় দেখে বিশাল বড় পাথরের মতন মাকনাতিস চুম্বক। আবার দৌড় দিলেন বাম দিকে, সেখানে যায় দেখে বিশাল বড় মাকনাতিস চুম্বক। উনি বিশ্বাস্ত হইলে, ও হো, কথা তো ঠিক, পুরা 27 ফুট মূর্তি, লোহা, দুই দিকে টানতেছে চুম্বক। উনি কি করলেন, লাল ঘোড়া নিয়ে খোদার সামনে আসছে, মূর্তির সামনে ঘোড়ার উপরে দাঁড়ায়া তলোয়ার দিয়ে তাকবীর দিয়ে আঘাত করবে। আচ্ছা বলেন তো, কুলিয়ার চরের শিক্ষিত মানুষ, লোহার ঢালাই 27 ফুট, তলোয়ার দিয়া কোপ দিলে মূর্তি ভাঙবে না তলোয়ার ভাঙবে? একটু চাখায় নেই। যখন লাল ঘোড়ার উপরে তলোয়ার ধরলেন, সমস্ত নেতারা, পণ্ডিতরা, ঠাকুররা সুলতানের পায়ে পড়ে গেছে। সুলতান, আমাদের খোদাকে টুকরা করিও না। খোদার ওজন যদি 40 মণ হয়, 40 মণ পরিমাণ স্বর্ণ নিয়ে যাও, খোদাকে টুকরা করিও না। এখন দেখেন বেলালের মতন পরীক্ষায় পাশ হবে কি হবে না, নাকি টাকার লোভে পড়বে? আমাদের নবীজিকে সুন্দরী নারীর প্রস্তাব দিছিল কিনা? মক্কার রাজা বাদশা বানাবে প্রস্তাব দিছে কিনা? হীরা মুক্তা স্বর্ণ দিবে প্রস্তাব দিছে কিনা? কোন প্রস্তাব গ্রহণ করেছেন? তারপরে 1 বছর পূজা করবে মূর্তির, 6 মাস না মূর্তির সামনে সে যা দাঁড়ায় একটু দাঁড়াবে, প্রস্তাব গ্রহণ করেছে? বুঝা গেছে 1 মিনিটের জন্য আল্লাহু আকবার তাওহীদের খেলাফ শিরকের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট পাস করেন নাই। ঠিক কিনা কোন? সুলতান সালাহউদ্দিন আইয়ুবী লাল ঘোড়ার উপরে দাঁড়ায়া তাকবীর দিয়ে বলতেছেন, সুন লো পণ্ডিত, সুন লো, মাই বুত ফুরুষ नहीं हूं, मैं तो बुत शिकार हूं। আমি স্বর্ণের বিনিময় মূর্তির দিয়ে স্বর্ণ নিব, আমি তো সেই লোক নয়। আমি তো তাওহীদের পতাকা গাড়তে আসছি, আমি এখানে আল্লাহর নাম প্রতিষ্ঠিত করব। এই কথা বলে একটি আঘাত করলেন, 2 টুকরা হয়ে সুন্নাত মন্দিরের মূর্তি মাটিতে ধম করে পড়ে গেছে। সেই দিন থেকে দিল্লিতে তাওহীদের পতাকা। তো আল্লাহু আকবার, ইনশাআল্লাহ গাও, ইনশাআল্লাহ, আরো জোরে গাও, ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানির জমিনে, উলামায়ে দেওবন্দের জমিনে, দাওয়াত তাবলীগের সারা পৃথিবীর সবচেয়ে বড় ইজতেমা, যেই জমিনে শুধু সবচেয়ে বেশি মেহনত হয় কালিমার উপরে, তাওহীদের উপরে। ঠিক কিনা কও? থানবী খানকাহ, মাদানী খানকাহ, যেই দেশে ফজর আর মাগরিবের আযান 3 লক্ষ মসজিদ থেকে এট এ টাইম একসাথে আল্লাহু আকবারের ধ্বনি উঠে, সেই জমিনে যদি ইসকন আর র আর আরএসএস শিরকি মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, আমরা জিহাদে ঝাঁপায়া পড়ব ইনশাআল্লাহ।